সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবার এবং এখন বাজে সকাল এই 7:30। তো সকাল সকাল ছাদে এসেছি। দেখো, ছাদ থেকে আমার সাদা ফুলের গাছটা দেখো কি সুন্দর লাগছে। আরও তো ফুলে ভর্তি হয়ে থাকে, মানে করার জন্য ফুল ফুটছিল না। কালকে একটু বৃষ্টি হওয়াতে ফুল গাছগুলো মানে একটু প্রাণ ফিরে পেয়েছে। দেখো, ছাদ থেকে দেখতে ভালো লাগছে। সব গাছগুলো একটু সবুজ দেখা যাচ্ছে। তাছাড়া তো একদম ধুলোতে ভর্তি হয়েছিল। কালকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো সকাল থেকে এখনও সেরকম রোদ ওঠেনি, মানে আজকে সেরকম রোদ উঠবে না। রোদ না ওঠাই ভালো, হালকা হালকা রোদ মানে হাওয়া হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো ছাদে এসেছি বড়িটা রোদ দিতে। তো আমার বড়িটা নিয়ে একটু চিন্তা। এই যে দেখো, বড়িটাকে এইভাবে শুকিয়ে গেছে, তো কাপড়টাকে এইভাবে ঝুলিয়ে দিয়েছি তারে। তো দেখা যাক আজকে সারাটা দিন গেলে যদি বড়িগুলো ওঠে। একটু রোদ পেলেই, আজকে যদি একটু রোদ পেতো না তাহলেই একদম শুকিয়ে সরে আসো সরে আসো। তো চলো যাই নিচে, জামা কাপড় ভেজালাম, বিছানা তুললাম, সব কাজ হয়ে গেছে। চলো যাই, এখন ব্রাশ করতে করতে ছাদে এসেছি, ব্রাশ টাশ করি, তো চা খাওয়া দাওয়া করি। আর আমাদের গ্রামের এখানে একটু ঝড় মানে একটু বৃষ্টি টিষ্টি হলে, ঝড় তো হয়নি, একটু হালকা হালকা হাওয়া হয়েছে, তাতেই একদম পাতায় ভর্তি হয়েছিল। তো দেখতে পাচ্ছ কাদের দিদি দূরে ঝাড় দিচ্ছে, গোটা বাগান টাগান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো সামনেটা আমার বিশাল বাগান, অত বড় বাগান তো রোজ ঝাড় দেওয়া সম্ভব নয়, এই সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর দূরে এখন ঝাড় দিচ্ছে। রাত্রে যে দই বসিয়েছিলাম, দেখো দই কি সুন্দর জমেছে, একদম সুন্দরভাবে জমে গেছে দই। এই যে দেখো দেখো, কোনো কিচ্ছু হচ্ছে না। দই এত সুন্দর দইটা জমেছে, দেখেই ভীষণ ভালো লাগছে। তো এটাকে এখন ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য। তো হাজব্যান্ড দুপুরবেলা খাবে, তো এখন এটাকে ফ্রিজে রেখে দিই। দারুণ লাগছে। তো এখন আসলাম ছাদে, তো আচারটাকেও রোদ দিয়ে দিয়েছি। আচারটা একটু রোদ্রে দিলে, কয়েকদিন রোদ্রে দিয়ে তারপরে আমি বয়ামে তুলে রাখবো। রোদ দিলে একটু বেশ ভালো হয় আচারটা, তবে আজকে বেশি রোদ্র ওঠেনি, তবুও দিয়ে দিলাম। আর আলুর পাঁপড়টাকেও এক সাইডে রোদ দিয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলো কাঁচা হলো, তো ওগুলোকে এখন দেখো মেলে দিচ্ছি। আর কালকে এত দিন পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে এত ভালো লাগছে যে কি বলবো। গাছপালাগুলো তো প্রায় মানে মরে যাওয়ার মতো হয়ে গিয়েছিল, জল তো অত দেওয়া সম্ভব নয়। আর আমাদের এদিকে কারো টিউবওয়েলে না জল উঠছে না, বেশিরভাগ বাড়িতে মার্শাল বসিয়ে দিয়েছে। আর গ্রাম এলাকা যাদের পক্ষে মার্শাল বসানো সম্ভব হয়নি, তাদের কারো টিউবওয়েলে কারো কলে জল উঠছে না, মানে খুবই খারাপ অবস্থা। এবার এত খরা, মানে বছর বছর তো খরা বাড়তেই আছে, এত খরা হয়েছে, এবার সমস্ত গাছ মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল আমার বাগানের সব গাছ। তো কালকে একটু বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছে, তাতে মানে ভীষণ ওয়েদারটা যেমন ভালো হয়েছে, গাছগুলোর পক্ষেও খুব ভালো হয়েছে। তো খুবই ভালো লাগছে। আর সকাল সকাল অনেক দিন পরে এরকম ওয়েদার পেয়ে না মনে হচ্ছে যে ছাদেই থাকি। আর আজকে আমি করব রিলস, যার জন্য হাজব্যান্ডকে বলছি এত সুন্দর ওয়েদার রয়েছে, আজকে আমি কিন্তু অনেকগুলো রিল ভিডিও করব। এই যে দেখো, আলু করলা ভেজেছি, আলু করলা ভাজা হয়ে গেছে। আর মেয়ে সকালবেলা ভাত দিয়েছি, দেখো তাই খাচ্ছে না। এই দেখো থালার অবস্থা দেখো, ভাত খাচ্ছে না, কিছু করছে না। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে কি রান্না করছি তোমাদেরকে দেখাই। আজকে বেশি কিছু রান্না করব না। এই যে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো আলু রসুন সমস্ত কেটে জোগাড় করে নিয়েছি, বুঝতেই পারছো আজকে হবে মাটন। এই যে, তো মাটনটা রান্না করব। তখন আলুগুলো ভেজে নিই, আমি তেলটা চাপিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরমও হয়ে গেছে। তো আলুগুলো ভেজে নিয়ে মাটনটাকে সিটি দেব। আজকে ইচ্ছে আছে কতগুলো ভিডিও করব, শর্ট ভিডিও। ওয়েদারটাও ভালো আছে, গরম নেই, তো ইচ্ছে আছে কতগুলো শর্ট ভিডিও করার। তো দেখি সময় হলে করব, আসলে সময়ই হয়ে ওঠে না জানো তো। তো সব দিক সামলে সময় হয়ে ওঠে না। তো দেখা যাক কী হচ্ছে। তো চলো রান্নাবাড়িটা আগে কমপ্লিট করে নিই। মেয়ে ব্যস্ত হয়ে গেছে, দই খাবে। ও তো জানে না এই দই খেতে কেমন, ও তো বুঝতে পারছে না। তো ওকে ঘি,
খেয়ে রিয়াকশানটা দেখো, দেখো দইটা আমি কাটছি, দেখো দইটা কত সুন্দর জমেছে, এই দেখো দেখছো কত সুন্দর দইটা জমেছে। দইটা খেয়ে দেখ, চামচ দিয়ে খেয়ে দেখ কেমন লাগে, খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ। এটা কিন্তু টক দই, এটা মিষ্টি দই না। খেয়ে দেখ, খাও কেমন, চামচ দিয়ে খাও। চিনি দিব একটু? আচ্ছা দিচ্ছি, হ্যাঁ একটু চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও করার সেট আপ নিয়ে, গামছা উড়ে যাবে, ভিডিও করার সেট আপ নিয়ে আমরা এখন যাচ্ছি ছাদে। ছাদ ভিডিও করবো। মাংস হয়নি, আমি সিটি দিয়ে রেখে দিয়েছি। রোদ্রে না করা যায় না, ছাদে কোথাও ছায়া নেই, তো এই দিকটা একটু একটু ছায়া আছে। আয় আয় এদিকে করবো, আয়। এ মা, গামছাটা ছাড়তে যাচ্ছে। তো ভিডিও করে নি কয়েকটা। দুপুরে শর্ট ভিডিও করার পরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, মানে এতটাই দেরি হয়ে গিয়েছিল ভিডিও করে আসতে, স্নান টান খাওয়া দাওয়া করতে, তো তারপরে আর মানে ক্যামেরার সামনে আসাই হয়নি। তো এখন আবার বিকেলবেলা হাজব্যান্ড এবং মেয়ে ওরা গেছে সাইকেল চালাতে, তো এই ফাঁকে আমি চলে এসেছি আবার রেডি হয়ে ভিডিও করতে। তো চলো এখন যাচ্ছি ছাদে, ছাদে গিয়ে কয়েকটা আবার ভিডিও করি। ওয়েদারটা খুব সুন্দর, এখন বিকেল 4:30 মতো বাজে। তো চলো ফটাফট রিল ভিডিওগুলো বানিয়ে নিই। তো চলো ফটাফট কতগুলো রিলস বানিয়ে নিই। তো যার জন্য ঝটপট করে রেডি হলাম, রেডি হয়ে চলে এসেছি এখন ছাদে। অন্য দিন তো এই সময় রোদ্দুরোতে ছাদে আসা যায় না, তো আজকে দারুণ ওয়েদার, মানে গরম লাগছে না একদমই, হাওয়া হচ্ছে। তো চলো ফটাফট কয়েকটা ভিডিও বানিয়ে নিই, মেয়ে আসার আগে। আসলেই আবার অত্যাচার শুরু করে দেবে যে আমিও করব আমিও করব। তো চলো বানিয়ে নিই। রিল ভিডিও বানালাম, বানিয়ে নিচে মানে ছাদে যেগুলো জামা কাপড় সকালে মেলেছিলাম ওগুলো সমস্ত তুললাম, বড়িগুলোকেও তুলে আনলাম, আলুর পাঁপড় এই দেখো তুলে এনেছি। ড্রেস টেস চেঞ্জ করে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, করে দেখো আমি এখন আলুর পাঁপড়গুলো কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। এখন যেহেতু কয়দিন রৌদ্রটা সেরকম উঠবেই না, মানে রৌদ্রটা কম উঠছে, তো ভাবলাম যে কৌটোর মধ্যেই এখন ভরে রাখি। শুকিয়ে গেছে মোটামুটি, তবে একদম যে মচমচে হয়ে ব্যাপারটা ওটা হয়নি। তো কৌটোর মধ্যে এখন ভরে রাখলাম, যেদিন আবার খুব টনটনে রোদ উঠবে, সকাল থেকে প্রচুর রোদ উঠবে, তো সেদিন একদিন বের করে আবার রোদ দিয়ে দেবো। বাইরে রাখলে না আরও মানে কেমন যেন নেতিয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তো যার জন্য আমি কৌটোর মধ্যেই ভরে নিচ্ছি। তো দেখো 5 কেজি আলু পাঁপড়, মানে শুনতে মনে হয় যে 5 কেজি আলু কতটা, তো কতটুকু পাঁপড় হয়েছে দেখো। হ্যাঁ, একটা কৌটো হলো, তো কৌটোটা ভর্তি হয়ে গেল, আর বাকিটা আমি এখন একটু ক্যারি ব্যাগের মধ্যে ভর্তি করে রেখে দেবো। শুনতেই মনে হয় 5 কেজি আলু, বাবা কতটা, কিন্তু মেয়ের জন্য রোজ রোজ ভাজতে হয়, ভাজতে গেলে তো মানে এখনই আমার আলুর পাঁপড় প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। এরকম অবস্থা, পাঁপড় ছাড়া একদিনও ভাত খেতেই চায় না। দেখো চালের বড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো এই চালের বড়িগুলো কাপড়ে এইভাবে তুললে কিন্তু কোনো দিনও উঠবে না। এই যে এইভাবে যদি আমি নখ দিয়ে তুলতে যাই এইভাবে উঠবে না। এটাকে কি করব, আমি একটু জলে ভেজাবো, ভেজানোর পর তাড়াতাড়ি উঠে যাবে। তো আসলে দেখো এই যে আমি জলে ভেজাবো, এই যে বালতিতে জল আমার রাখা আছে। বেশিক্ষণ ভেজাবো না, অল্পক্ষণ একটু ভিজিয়ে, বেশিক্ষণ না কিন্তু অল্পক্ষণ ভিজিয়েই এটাকে তুলে নেবো। এই যে ভেজালাম, ব্যাস ভিজিয়েই এখন এটাকে তুলে নেবো। এবার এটাকে আমরা তুলব। চলো তুলি। ঠিক আছে, আসো আসো, আপু ঢুকে যাও। তো আগে নিয়ে ব্যাগ হাতে বের করে নাও, কিছু রেখে যাও, কিছু রেখে যাও, চারটে নাও।
দুজন দুজনকে দুটো দুটো করে দাও। দাও 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 যাও। এবার দেখ এই দেখ এই যে হাত দিতে এই দেখো তখন কেমন কামড়ে বসেছিল, এখন দেখো এই দেখো হাত দিতে এগুলো বড়ি কিন্তু উঠে চলে যাবে। এইভাবে জল দিয়ে ভিজিয়ে তুলতে হয় কাপড়ে বড়ি দিয়ে। এই দেখ কারণ ফটাফট বড়ি সব উঠে যাবে। ধৈর্যের কাজ, তুলতে একটু যাদের ধৈর্য কম তাদের অসুবিধা। তোমার না তোলো, আমরা তিনজন মিলে তুলে ফেলি ফটাফট। এরকম করে ফটাফট এখন উঠে যাবে। দেও। চাটা খাওয়া হলো। তো এখন কালকে মেয়ের যেহেতু এক্সাম আছে, তো এই দেখো বই নিয়েছি, বই নিয়ে মায়ের ওখানে যাচ্ছি। কারণ মায়ের নাকি একটু কোমরে লেগেছে উঠতে গিয়ে, তো মা বললো একটু আয়। তো এখন যাচ্ছি, গিয়ে একটু দেখে আসি। হ্যাঁ, তারপরে আবার ভাত টাত খাওয়া দাওয়া করবো, করে তারপরে রাত্রে আবার মায়ের ওখানে যাব। রাত্রে মায়ের ওখানে থাকতে বলছে আজকে রাতটা, কিন্তু মেয়ের পরীক্ষা না পড়ালেও নয়। আর এখানে রান্নাবাড়িও করা আছে, তো ওগুলো তো অত ঢোলাই করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো মাকে বললাম এখন একটু দেখা করে আসি, তারপরে এসে আমি আবার ভাত টাত করবো, খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার মায়ের ওখানে গিয়ে শোবো। আবার সকালে উঠে কিন্তু আসতে হবে, কারণ রান্নাবাড়ি আছে, আবার মেয়ের এক্সাম আছে। কিছু অত জিনিসপত্র বারবার করে ঢোলাই করা খুব মুশকিল হয়ে যায়। তো চলো এখন যাই, মায়ের ওখানে দেখে আসি, আর মেয়েকেও একটু পড়াই। চলো, মায়ের ওইখান থেকে ঘুরে চলে আসলাম। মায়ের কোমরে একটু শেক করে, তারপরে বরফ শেক করে দিয়ে আসলাম। আর ভিডিও করিনি ওখানেও মেয়েকে একটু পড়ালাম, পড়িয়ে বাড়িতে এসে ভাত বসালাম। এখন বাজে 8:30, ভাত বসালাম। এখন মেয়েকে একটু আবার পড়াচ্ছি, পড়িয়ে ভাত টাত খাওয়া দাওয়া করে তো আবার মায়ের ওখানে যাবো। আমি পড়বো না। তো মা একা একা থাকতে ভয় পাচ্ছে, যদি ব্যথাটা বেশি হয় রাত্রেবেলা, তো যার জন্য রাত্রে থাকবো। তো চলো মেয়েকে ঝটপট পড়াই, একটু পড়িয়ে ভাতটা রান্না হোক, ভাত খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। আর আজকে ওয়েদারটা এত ভালো যে কি বলবো, দারুণ ওয়েদার, এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মানে ফ্যান লাগছে না, বুঝতে পারছো, ফ্যান চালাতে হচ্ছে না, বাইরে বেরোলে ঠান্ডা ধরে যাচ্ছে। হ্যাঁ, 10 দিন নাকি এরকম ওয়েদার থাকবে, শুনে তো বেশ ভালোই লাগছে। কিন্তু ঝড় বৃষ্টি, মানে ঝড়টা না হলেই হলো, বৃষ্টি যত খুশি হোক, ঝড় না হলেই হলো। এরকম ওয়েদার অনেক দিন পরে পাওয়া গেছে, ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তালা দিয়ে দাও, তালা দিয়ে দাও। সব ভাত খেয়েছিস? এই মা আবার একটু তাহলে হাত দিচ্ছিস কেন? তো দেখো আজকে তাও একটু ভাতটা খেয়েছে, তো থালাটা নামিয়ে দিই আমি এখন। তো আমাদের ডিনার কমপ্লিট, তো এখন যাব মায়ের ওখানে। চলো, মিষ্টি জিনিস কিছু নাই, থালাটা এই ঘরে, সব বাসন কোসন রয়েছে এই ঘরের মধ্যে নামিয়ে রেখে দিলাম। না, এখন রাত্রিবেলা অরিও খায় না, রাত্রে অরিও খায় না। কিচ্ছু নিইনি, খালি হাত পায়ে যাচ্ছি, শুধুমাত্র এই ব্যাগটা নিয়েছি, ব্যাগের মধ্যে মেয়ের একটা জামা নিয়েছি আর ওষুধ নিয়েছি। বাই চান্স রাত্রে কখনো যদি লাগে টাগে, মেয়ের ওষুধ আমি কখনো কাজ ছাড়া করি না। 1-2 ঘন্টার জন্য যদি কোথাও যাই, তবুও মেয়ের ওষুধটা অ্যাটলিস্ট আমি ক্যারি করি। তো মেয়ের ওষুধটা নিয়ে নিয়েছি, নিয়ে চলো বেরিয়ে যাই। নিয়ে যাব। এই যাক, মা টিভি দেখছে, টিভি চলছে। এই এটা কি সিরিয়াল? এটা তো বলবাই ওই ঘরে বিছানাটা ঝাড়ি। বিছানাটা এখন ঝেড়ে নিই, আমরা এই ঘরে শুবো। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই। এখন কটা
বাজে, রাত 10টা বাজে, 10টা বেজে গেছে। তো চলো ঝটপট বিছানা ঝাড়ি। ছাড়া জানালা খোলা রাখবো, ঠান্ডা আসছে তো, ঠান্ডা লাগবে নাকি। মশারিটা কে লাগাবে? আমি জামাই। দাও টেঙ্গে টেঙ্গে, মশারি টেঙ্গে দাও, টেঙ্গে টেঙ্গে। মশারিটা আমরা বড় বিরক্তির কাজ। তো যাই হোক, টাঙিয়ে নিলাম। তো এখন শুয়ে পড়ি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।